আসসালামু আলাইকুম। আজকে আমরা এনএসডি এর ফটো ম্যানিপুলেশনের ফটো ম্যানিপুলেশনের কাজটা করব। এটা করার জন্য আমাদেরকে এখানে ফুলের ছবি দেওয়া হয়েছে, পাতার ছবি দেওয়া হয়েছে, যেটা এই যে এখানে একটা পাতা দেখা যাচ্ছে, ফুলদানি, তারপরে এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে উইন্ডো। এইটা দিয়ে আমাদের এই ফটোটা বানাইতে হবে। তো আমরা প্রথমে উইন্ডো থেকে কাজ শুরু করব এখান থেকে। তো এটা করার জন্য আমাদের দেখেন উইন্ডোর কিন্তু শুধুমাত্র একটা পাশ দেওয়া আছে, হ্যাঁ? এই যে এখানে অল্প কিছু জায়গা দেওয়া আছে, তো আমরা ক্রপ করে ওইটার মতো করে বানাই নিব। ঠিক আছে, তো এই দেখেন এটার মতো করে বানাই নেব। ওকে, তাহলে প্রথমে আমরা এখানে কাজ শুরু করব। আমরা এখান থেকে ক্রপ টুল দিয়া এখানে একটু দেখেন কোন বরাবর আছে, এই বরাবর আমরা কাটার চেষ্টা করব। এরকম আছে, তো আমরা এতটুকু জায়গা কেটে নিলাম। এখানেই মূলত আমরা ডিজাইনটা করব। তো যে এটা আমরা ডিজাইন করব, বাট এটার যে স্পেসিফিকেশন শিটটা আছে এটা আমার কাছে আপাতত নাই। তো এই ডিজাইনের করতে হবে। আমি আগে যে ভিডিওগুলো দেখাইছি স্পেসিফিকেশন শিট সহ, তো ওইটার মতোই সব টুলস গুলো একই রকমের হয়। তো ওইখান থেকে যে কোনো একটা স্পেসিফিকেশন শিট ফলো করলে আশা করি এটা হয়ে যাবে। তো আমি যেহেতু মাপ ছাড়া করতেছি, আপনারা যদি এটা অ্যাসেসমেন্টে আসে তাহলে একটু মাপটা দেখে নেবেন। স্পেসিফিকেশন শিটে খুব বেশি অপশন দেওয়া থাকে না, এটার মাপ কত হবে, কালার মোড কি হবে, কিছু কিছু অপশন এরকম দেওয়া থাকে। এগুলো আপনারা একটু খেয়াল করে করে নেবেন। আমি জাস্ট এই ছবিটা কিভাবে বানাইতে হয় আমি শুধু অতটুকুই দেখাবো। তো প্রথমে দেখেন এতটুকু অংশ আমরা কাইটে নিব। এখানে আমরা এটাকে কাটছি, হ্যাঁ? এই ছবিটার কোয়ালিটি একটু খারাপ, আমি একটু এটা রেজোলিউশনটা বাড়াই নেই। আমি এটাকে 300 রেজোলিউশন বানাই দিলাম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, এখানে উইন্ডোতে এই বরাবর পিছনে যে আহ, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার এই ছবিটা, হ্যাঁ? তো এইখানে পিছনের যে অংশটুকু আছে এতটুকু কিন্তু আমার দরকার নাই। তো আমি কি করব, আমি এতটুকু অংশ ডিলিট করে দেব, যেহেতু এটা আমার দরকার নাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে এটা কিন্তু একবারে সোজা জানালা আছে, হ্যাঁ? বাট আমার এখানে কি হয়েছে, এখানে একটা জানালার পার্ট ছিল যেটা আমার কি করতে হবে, রিমুভ করতে হবে। আমি এটা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করে দিচ্ছি। ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, আমি এখান থেকে কপি করলাম অল্টার চেপে, এবার এইখানে আমি এটা ড্র করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড কোনটা আছে, এই যে পিছনে যেটা আছে এটা নিয়ে আসবো, হ্যাঁ? এটা হচ্ছে ওয়াটার ড্রপ, এটা। তো আমি এটাকে টাইনা এখানে নিয়ে আসলাম, এটাকে আমি লেয়ারটা পিছনে দিয়া বড় করে দিলাম। ওকে, এরপরে আছে কি, দেখেন এই যে যে এটা আছে ওয়াটার ড্রপ, এটার ঠিক নিচে একটা ফুলের ছায়া দেখা যাইতেছে, মানে এই ফুলটা, তাই না? তবে এই ফুলটাও নিয়ে আসবো। এটা আনার আগে আমি এখানে এই ফুলদানিটা নিয়ে আসি, এখান থেকে আমি নিয়ে যাব। এখান থেকে আমি কুইক সিলেকশন টুল দিয়া আমি এটাকে সিলেক্ট করে নিতে পারি, অথবা অবজেক্ট সিলেকশন টুলও আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। যেহেতু আমার একটা লাগবে, আমি একটা অবজেক্ট এভাবে সিলেক্ট করে নিয়ে আসবো। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। এখন এখন দেখেন এটা কিন্তু এদিকে একটু মোটা আছে, হ্যাঁ? তো আমরা এটাকে কি করব, এদিক দিয়ে মোটা করে দেব, এইভাবে নিয়ে আমি এখানে
বসাই নিলাম। আচ্ছা, এরপরে পাতা পরে নিচ্ছি। আগে এই ফুলটা নিয়ে আসি। দেখেন এই ফুলটা আমাদের কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আগে অবজেক্টটা সিলেক্ট করি। সাবজেক্ট সিলেক্ট করার পরে দেখেন এখানে কিছু বাড়তি অংশ চলে আসছে, হ্যাঁ? এখানেও একটা ডানির ভিতরে আছে। এটা আমার লাগবে না। আমি এই অংশটুকু কেটে নিয়ে যাব। তো আমি এখান থেকে কুইক সিলেকশন টুলে যাওয়ার পরে অল্টার চেপে মাইনাস মানে সিলেকশন এখান থেকে আমি কিছু অংশ বাদ দিয়ে দেবো যে অংশটুকু আমার দরকার নাই। এর বেশি লাগবে না, আমি এই বরাবর কেটে দেবো। আমি এই পাশটা করি। ওকে, আমি এই অংশটুকু এখানে নিয়ে আসলাম। এখন এই নিচের যে অংশটুকু এটা মূলত আমার দরকার নাই, এই কারণে আমি এটা সুন্দরভাবে সিলেক্ট করি নাই। আমি এখান থেকে এই অংশটুকু ডিলিট করে দেব। এখানে দেখেন সাদা কিছু অংশ চলে আসছে। এই অংশটুকু আমি এখান থেকে রিমুভ করে দেব। কিভাবে করতে পারি? আমরা এখান থেকে ইরেজার টুল ব্যবহার করতে পারি। ম্যাজিক ইরেজার টুল ব্যবহার করে এখানে একটা ক্লিকে আমরা এই অংশটুকু রিমুভ করতে পারি। ওকে, আমি এবার এই ছবিটা একটু বড় করব। ছবিটা বড় করে আমি এখানে সুন্দরভাবে বসাই দিব। আচ্ছা, এখানেও এই অংশটুকু আমি কিন্তু রিমুভ করতে পারি, এই সাদা অংশটুকু। ওকে, এখন যেটা করতে হবে আমাকে, এই ফুলটা এইখানেও একটা পার্ট আমার এখানে দিতে হবে, এখানেও একটা দিতে হবে, কারণ এখানে এই যে পিছনে যে আবছা দেখা যায় এটা দিব আমরা, হ্যাঁ? কিন্তু এইটা আমরা দিব কোথায়? এই যে ব্যাকগ্রাউন্ডটা এটার পিছনে দিব, অথবা এটার সামনেও দিতে পারি। সামনে দিলে এটা যদি আমরা সামনে দিই তাহলে অপাসিটি কমায় দিতে হবে। এখানে নেওয়ার পরে এটা মূলত আমি এই যে উইন্ডো যেটা এটার পিছনে রাখবো, উইন্ডোর লেয়ারের পিছনে নিয়ে গেলাম আমি। এরপরে এই দুইটার অপাসিটি কমাই দিব, যাতে মনে হয় এটার সাথে মিশে গেছে বা পিছনে আছে, হ্যাঁ?
অবজেক্ট সিলেকশন টুল অথবা সিলেক্ট সাবজেক্ট থেকে অটোমেটিক সিলেক্ট করছি, কিন্তু এটা আপনাকে বলা হইতে পারে যে এটা পাপ করে নিয়ে আসতে হবে, তখন আপনাদের পেইন টুল দিয়ে করে নিয়ে আসতে হবে। আবার এই যে ছবিটা আমরা তৈরি করছি এটার একটা সাইজ দেওয়া থাকতে পারে, আপনাদের ওই সাইজে করতে হবে। এরপরে আহ, আরো কিছু স্পেসিফিকেশন বলা থাকতে পারে, এগুলো আপনাদের মেনটেন করতে হবে। যেহেতু আমার কাছে স্পেসিফিকেশন শিট নাই, তো আমি এটার স্পেসিফিকেশন আপনাদের দেখাতে পারছি না। ওটা থাকলে দেখাই দিতাম। বাট কাজের যে প্রসেসটা মোটামুটি এরকম সেম, আপনারা এইভাবে কাজটা করতে পারবেন।